আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে যে আগের ক্লাসের কিছু রিভিউ দেখব, যদি এখানে কোনো নতুন বিষয় থাকে সেটা আমি অ্যাড করব। তো আজকের বিষয়টা হচ্ছে যে আহ, আমরা একটা টেক্সট লিখলাম, টেক্সটটাকে লেখার পরে আমরা টেক্সটটাকে কিন্তু আহ, এখানে একটা কন্ট্রোল টি চাপলে যেমন প্যারাগ্রাফ বা ক্যারেক্টার প্যালেট আসে, এখানেও এই যে ডান দিকে মেনু বারে দেখবেন একটা মেনু আছে, এখানে ক্লিক করার সাথে সাথে এই প্যালেটটা ওপেন হয়। এই প্যালেটে আপনি ইচ্ছা করলে এটা থেকে আপনি ফন্টের সাইজ বড় ছোট করে নিতে পারেন। যেমন আমি এটার সাইজ দিলাম 200, এন্টার দিলাম, দেখেন এটা বড় হয়ে গেল। আমরা এটাকে 150 রাখি, এটা আবার আরেকটু ছোট হয়ে গেল। তো এখন আমরা এটাকে ইচ্ছা করলে বড় ছোট করতে পারি, ক্যাপস লক অল ক্যাপস দিলাম, যে রাইট সাইডে ক্লিক করে, এগুলো সেম ইলাস্ট্রেটরের মতো আর কি। আমরা রাইট সাইডে ক্লিক করে অল ক্যাপস দিলে আমাদের টেক্সটটা এরকম বড় হয়ে যায়। তারপর আমরা একটা ছবি নিয়ে আসি, ছবিটাকে আমরা পেস্ট করি। তো এখন আমরা গত ওয়েব টেমপ্লেট ডিজাইন বা এই বিষয়গুলো দেখছিলাম। তো আজকে আসলে আমাদের একটা বিষয় হচ্ছে কি, যে আমাদের লেয়ার স্টাইলগুলো সম্পর্কে মানে বেশ ভালোভাবে ধারণা থাকতে হবে আমি মনে করতেছি। সেই জন্য একটা রিভিউ ক্লাস, তো এই ক্লাসের ভিডিওটাও আগে ছিল না, তাই আমি আবার মানে করে এটাকে রিভিউ করে, যা অনেকে যারা ক্লাসে অ্যাটেন্ড করেনি তারা যেন দেখতে পারে, সেই জন্য আমি এই ক্লাসটা আবার নিচ্ছি আজকে। তো যেমন এখানে আমরা একটা টেক্সট লিখলাম, লেখার পরে আমরা টেক্সটটাকে কালার চেঞ্জ করতে চাই। তো লেখার পরে আমরা কিন্তু নর্মালি ক্যারেক্টারে যে প্যালেট আছে সেখান থেকে কালারে যেয়েও কিন্তু আমরা কালারটাকে চেঞ্জ করতে পারি। অবশ্যই আমাদেরকে মুভ টুলটা সিলেক্ট থাকতে হবে। এই যে মুভ টুলটা আপনাদের সিলেক্ট থাকতে হবে। এখন যদি আপনি কালারে যান, কালারে যে যে কোনো কালারকে আপনি, যেমন গ্রিন কালার করি, সেই কালারটা কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, এইখানে কিন্তু এই প্যালেটে আরো বেশ কিছু অপশন আছে, যেমন এই যে এখানে আছে বোল্ড আছে, এখানে আছে ফক্স বোল্ড। আচ্ছা, এটা আমি চাপ দেওয়ার সাথে সাথেই, অ্যাক্টিভ করার সাথে সাথে এটা কিন্তু একটু মোটা হয়েছে, অনেকে খালি চোখে হয়তো দেখতে পারবেন না। তারপরে আমরা তারপরে আমরা যে পাশের যেটা আছে এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা এটাকে ইটালিক করে নিতে পারি। এই যে এখানে টিটা একটু বাঁকানো আছে, এই যে ইটালিক লেখা আছে, তারপরে এটা হচ্ছে বোল্ড লেখা আছে। আবার বিতে ক্লিক, বোল্ডে ক্লিক করে বোল্ডটা কমে যাবে, আবার চাপ দিই এটাকে মোটা করে দিতে পারি। ঠিক আছে, তো আমরা টেক্সটটাকে কিন্তু বিভিন্ন ফরম্যাটে এইখান থেকেও কিন্তু সাজাতে পারি। যে কোনো টেক্সট হতে পারে এটা, সেক্ষেত্রে আমরা এটাকে এখান থেকে সাজাতে পারি। তারপরে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আছে এখানে। সুপারস্ক্রিপ্ট দিলে, সুপারস্ক্রিপ্ট এইভাবে বোঝা যাবে না, এটা বুঝতে গেলে আপনি একটু এটাকে ছোট করে নেই। আমরা আরেকটা টেক্সট লিখি এখানে, আমরা লিখি এ স্কোয়ার লিখব, সাপোজ এ স্কোয়ার লিখব, তাহলে আমরা নর্মালি কি এ টু লিখবো, তাই না? এ টু লেখার পরে টুটাকে সিলেক্ট করে আমরা কিন্তু এখানে এই যে এখানে লেখা আছে যে সুপারস্ক্রিপ্ট, ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখেন এটা হয়ে গেছে। আর এটা ক্যাপস লক ফরম্যাটে আছে, এটাকে আমরা অল ক্যাপসটা বন্ধ করে দিই। এখন কিন্তু সুন্দরভাবে জিনিসটা বোঝা যাচ্ছে। তা আমরা যদি আমরা এ কিউব লিখতে চাই, এ এখানে হবে না, আমরা আরেকটা লেয়ার নিই, এ কিউব লিখবো। আমরা এ থ্রি লেখার পরে আমরা থ্রিটাকে সিলেক্ট করে আমরা, অথবা যদি আমরা সাবস্ক্রিপ্ট করি, দেখেন নিচের দিকে চলে গেছে, বা সুপারস্ক্রিপ্ট করলে এটা উপরের দিকে চলে আসছে। তারপরে আমরা যদি লিখি যে ও টু,
ও টু। এখন যদি আমরা এটাকে, এটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্টে আমরা ক্লিক করি, দেখেন এটা নিচে চলে আসছে। তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের টেক্সটগুলোকে বিভিন্নভাবে আমরা ইয়ে থেকে নিতে পারি। তো এটা ছিল টেক্সটের বিষয়। তারপরে টেক্সটে এখানে আরো অনেক কিছু আছে। যেমন আমরা যদি আহ, যেমন এই টেক্সটটা আমরা লিখলাম, হ্যাঁ, লেখার পরে আমরা এই টেক্সটের মাঝখানে আমরা একটা আন্ডারলাইন দিতে চাই, তাহলে আন্ডারলাইনে ক্লিক করি, দেখেন নিচে কিন্তু একটা আন্ডারলাইন হয়ে গেছে। ঠিক আছে, কন্ট্রোল জেড দিলাম আগের অবস্থানে। মাঝখান থেকে যেটাকে যাওয়া হয় এটাকে বলা হয় স্ট্রাইক থ্রো বলে এটাকে। স্ট্রাইক থ্রো স্টাইল যদি আমরা করতে চাই, যে কোনো কিছু আমরা যদি মনে করি যে না ঠিক আছে আমরা এটাকে মাঝখান দিয়ে কেটে দিব, একটা শুদ্ধ একটা অশুদ্ধ করব, তাহলে আমরা স্ট্রাইক থ্রো দিয়ে দিই। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু কাজগুলা করতে পারি। তবে নিচেরগুলা বিভিন্ন ফাংশনাল জিনিস, যারা অনেকে আছে বুঝে, তারা এখান থেকে বুঝে বুঝে এগুলা করে নিতে পারবে। অনেক কিছুই আছে, বাট আমরা মেইন বিষয়গুলো ফোকাস করলাম, যে এখানে ফটোশপের মধ্যে কি কি বিষয় আছে যেগুলো আমরা মেইনলি করতে পারি, কাজ করতে পারি সেই বিষয়গুলা। তো এখন আমরা চলে আসি যে আগের ক্লাসের রিভিউতে, যেমন আমরা লেয়ারটাকে সম্পর্কে একটু ভালোভাবে ধারণা নিব। অবশ্যই লেয়ার আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে আমরা এখন কোন লেয়ারে আছি। আমরা এখন এই যে টেক্সট লেয়ার বাংলাদেশ লেয়ারটাতে আছি আমরা। ছবির লেয়ারটা হচ্ছে উপরের লেয়ার। তাহলে অবশ্যই আমরা প্রত্যেকটা লেয়ারের নাম আমরা দিতে পারি। হ্যাঁ, এখানে আমরা লিখতে পারি যে নেচার পিকচার। লেয়ারের নামকরণ করা এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আপনারা যখন কাজ করবেন অবশ্যই লেয়ারের নামকরণ জিনিসটা আপনারা মাথায় রাখবেন। যে আমি এখানে যেমন নামকরণ করে দিছি, যেমন নেচার পিকচার এটার নাম। ঠিক আছে, এবং প্রত্যেকটা লেয়ার গ্রুপ ওয়াইজ করে রাখতে পারেন, যে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। কালকে আমি দেখাইছিলাম যে এখানে ফোল্ডার একটা আইকন আছে, যে ক্রিয়েট এ নিউ গ্রুপ। সেক্ষেত্রে এই গ্রুপের মধ্যে এই লেয়ারগুলোকে রেখে দেওয়া যায়। তো আমরা একটা গ্রুপ তৈরি করি, যেমন এটার নাম দিলাম গ্রুপ ওয়ান, বা আমরা এটার নাম দিলাম হেডিং নাম দিলাম, মানে প্রথম ফার্স্ট হেডিং। যেমন কালকে আমরা কি নেভিগেশন দিছিলাম না, যে আমরা লিখছিলাম কি নেভ বার, সেরকম আমরা ফার্স্ট হেডিং দিলাম। এটার মধ্যে আমরা আহ, দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে এই গ্রুপের মধ্যে কিন্তু আমরা এটাকে ঢুকাই দিতে পারি। তাহলে পুরো গ্রুপটা সহ কিন্তু আমরা আই ড্রপারে ক্লিক করলে এটা আবার চলে যাবে, চলে আসবে, এবং এটা একটা গ্রুপে সিলেকশন আছে। এবং পুরো গ্রুপটাকে ধরে আমরা এখানে লেয়ার যেমন আছে ডান দিকে, যে লেয়ার অটো সিলেক্ট লেয়ার আছে, আমরা অটো সিলেক্ট গ্রুপ করে নিতে পারি। তাহলে পুরো গ্রুপটা ধরেই কিন্তু আমরা টান দিয়ে আমরা মুভ করে নিতে পারি এটাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে গ্রুপের একটা বিষয়। আর অনলি অটো সিলেক্ট লেয়ারে ক্লিক থাকলে শুধুমাত্র লেয়ারটা মুভ হবে, শুধুমাত্র যে লেয়ারে আমরা ক্লিক করব সেই লেয়ারটা। এটা অনেক আগের ভার্সনগুলোতে এই ফ্যাসিলিটিসগুলো নাই। যারা লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করবে তাদের জন্য এই কাজগুলা আপনারা ইজিলি পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা এই বিষয়টা কেন বলছি, যে লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট, লেয়ারের মধ্যে গ্রুপিং করাটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, গ্রুপ ডিলিট করতে হয় কিভাবে, আমরা ডিলিটে ক্লিক করার সাথে সাথে উম, শুধু গ্রুপ অনলিতে ক্লিক করি, তাহলে গ্রুপটা ডিলিট হয়ে যাবে, কিন্তু গ্রুপের ভিতরে কন্টেন্টটা ডিলিট হবে না। যদি আমরা ডিলিট করতে চাই গ্রুপটা, গ্রুপের ভিতরে কিন্তু কি থাকে, কন্টেন্ট থাকে। দুইটা কন্টেন্ট আছে, একটা টেক্সট আছে আর একটা ইমেজ আছে। তো আমরা যদি গ্রুপের ভিতরে শুধু গ্রুপটাকে ডিলিট করতে চাই, তাহলে গ্রুপটাকে সিলেক্ট করব, করার পরে আমরা এই যে ট্র্যাশ যে রিসাইকেল আইকনটা আছে, যে ডিলিট লেয়ার আছে আইকনটা ক্লিক করার সাথে সাথে এইখানে একটা মেসেজ আসবে, একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। এখানে লেখা আছে কি, ডিলিট দ্য গ্রুপ ফার্স্ট হেডিং অ্যান্ড ইটস কন্টেন্ট অর ডিলিট অনলি দ্য গ্রুপ। তাহলে আমি চাচ্ছি কি ডিলিট অনলি দ্য গ্রুপ। তাহলে গ্রুপ অনলিতে ক্লিক করার সাথে সাথে শুধু গ্রুপটা ডিলিট হলো, কিন্তু আহ, ভিতরের যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু ডিলিট হয়নি। তাহলে আমি আবার যাই, যদি আমরা এখন আবার ডিলিট করি, করার পরে গ্রুপ অ্যান্ড কন্টেন্টসে যাই, তাহলে গ্রুপ সহ কন্টেন্ট দুইটাই কিন্তু
ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা শুধুমাত্র কি কনটেন্টটাকে রাখতে চাচ্ছি, বাট গ্রুপটাকে ডিলিট করে দিতে চাচ্ছি, এই ফোল্ডারটাকে ডিলিট করে দিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা ডিলিটে ক্লিক করে আমরা গ্রুপ অনলিতে ক্লিক করব। তো এটা আর কি। তো এখন আমাদের এখানে আরো বেশ কিছু ইফেক্ট নিয়ে আমি একটু রিভিউ দিব। এখন ইফেক্টগুলো যেমন আমরা একটা টেক্সট নিলাম, এই টেক্সটটা আমরা এখন এই টেক্সটটাকে আমরা এখন একটা ড্রপ শ্যাডো দিব। এই টেক্সটটাকে আমরা কি করব, আমরা একটা ড্রপ শ্যাডো দিব। টেক্সট এবং ইমেজ দুইটাকেই আমরা কি করব, ড্রপ শ্যাডো দিব। তাহলে আমরা ড্রপ শ্যাডো দেই। দেখেন ড্রপ শ্যাডো দেওয়ার পরে এইখানে দেখেন ড্রপ শ্যাডোটা নর্মালি আমরা কোথা থেকে দিব? ড্রপ শ্যাডোটা দিব আমরা আমাদের যেই অবজেক্টের উপর আমরা শ্যাডোটা দিতে চাই, সেই অবজেক্টের উপর আমাদেরকে লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। তারপরে এফএক্স আছে, এফএক্স হচ্ছে কি অ্যাড এ লেয়ার স্টাইল, এখানে ক্লিক করার পরে আমরা ড্রপ শ্যাডো দিলাম। দেওয়ার পরে এইখানে দেখবেন যে শ্যাডোটার মধ্যে অপাসিটি আছে, অপাসিটিটাকে আমরা বাড়ায় দিতে পারি, কমায় দিতে পারি। যদি একটু বাড়ায় দিই তো এটা বেড়ে গেল। যার পরে এটা ডিস্টেন্স আছে, ডিস্টেন্সটা মানে কতটুকু দূরত্বে শ্যাডোটা পড়বে। তাহলে দেখেন কতটুকু দূরত্বে শ্যাডোটা পড়বে সেইটা আমরা এখান থেকে সিলেকশন করে দিতে পারি। আমরা বেশি রাখলাম না, 7 রাখলাম। স্প্রেড, এটা কি স্প্রেড হবে কিনা, স্প্রেড মানে এটা ছড়িয়ে যাবে কিনা, মানে বিভিন্ন চারিপাশে এটাকে ছড়াবে কিনা, যেটাকে স্প্রেড বলে ইংরেজিতে। তারপর এটা সাইজটাকে একটু ছোট করে দিই, সাইজ যদি বড় করে দিই তাহলে বেশি মানে দেখা যায়, এটা অনেক বড় আকারে দেখা যায়। কমাই দিলে শ্যাডোটা হালকা দিতে পারি, ডিস্টেন্সটাকে একটু বাড়াই দিই, ডিস্টেন্সটা আরও বেশি বোঝা যায়। ইভেন ডিস্টেন্সের যে কালারটা নর্মালি কি আছে, অপাসিটি 66%। আমরা যদি এটাকে 100% করে দিই তাহলে পুরা টেক্সটটাই কিন্তু ব্ল্যাক দেখা যাচ্ছে। কিন্তু যদি কমাই দিই তাহলে একটু শেড ভাব আছে, যদি বাড়াই দিই তাহলে কিন্তু পুরা কালারটা, শেডের যে কালারটা আছে সেটা 100% হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা একটু কমাই দিলাম, অথবা বাড়াই দিয়ে আমরা কালার চেঞ্জ করে দেখতে পারি কেমন লাগে। যে আমরা যদি এখানে রেড কালার চাই সেক্ষেত্রে আমরা রেড কালার দিতে পারি। আমরা যদি এখানে ডিফারেন্ট এনি আদার কালার চাই সেক্ষেত্রেও আমরা কিন্তু সেটা করতে পারি। তো নর্মালি ব্ল্যাক ইজ গুড, আমি ব্ল্যাক দিচ্ছি। দেওয়ার পরে এখানে কি 100% অপাসিটি একটু কমায়ও দিতে পারি। তো আমার কাছে এমনি ভালো লাগতেছে 100% বা 99% বা 100%, ভেরি গুড। কাজ শেষে আমরা ওকেতে ক্লিক করি। আচ্ছা, ঠিক একইভাবে ইমেজ বা এই এই ছবিটাকেও কিন্তু আমরা সেম ইফেক্টটা দিতে পারি। ক্লিক করলাম, ক্লিক করার পরে এফেক্টস থেকে ড্রপ শ্যাডোতে যাই। যাওয়ার পরে একইভাবে এখন এখন ছবিটা আর টেক্সটেরটা কিন্তু একরকম হবে না। এখানে আমাদেরকে অপাসিটি একটু কমাই দিলে ভালো লাগবে, ডিসটেন্সটাকে একটু কমাই দিলে ভালো লাগবে শেডটা। সেই ক্ষেত্রে কিন্তু এখানে এবং স্প্রেডটাকে একটু বাড়াই দিলে শেডটা একটু বেশি বোঝা যাবে, এবং সাইজটাকে আরেকটু বাড়াই দিলে আরো বোঝা যাবে শেডটা। মানে একেকটা ক্ষেত্রে একেক ধরনের মানে ইফেক্ট। তো এখন আমি অপাসিটিটা আরো কমাই দিলাম, এখন ওকেতে ক্লিক করি। এখন কিন্তু যদি শেডটাকে আমরা দেখি দেন এটা কিন্তু অনেক ভালো লাগছে। ঠিক আছে? এখন কিন্তু শেডটা অনেক বেশি ভালো লাগছে আর কি। তো ছবির ক্ষেত্রে একরকম ড্রপ শ্যাডো হতে পারে, আবার টেক্সট বা লেখার ক্ষেত্রে কিন্তু আরেক রকম শ্যাডো বা ড্রপ শ্যাডো হতে পারে। ঠিক আছে? কাজ শেষে আমরা কন্ট্রোল জেড এর মাধ্যমে আবার পূর্বের অবস্থায় ফিরে আসি। আচ্ছা, এখন আমরা আরো কিছু কাজ দেখি, যেমন এখানে আর কি কি আছে। আউটার গ্লো, আউটার গ্লো নিচের থেকে শুরু করি। আউটার গ্লো হচ্ছে কি বাইরের দিকে একটা গ্লো থাকবে। অপাসিটি আমরা একটু বাড়াই দিই। আহ, এখন গ্লোটা বোঝা যাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দিলে, এটা ব্ল্যাকের মধ্যে গ্লোটা বোঝা যাবে। যেহেতু
আহ, আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক কালারের লেয়ার নিই, মানে একটা লেয়ার তৈরি করে সেটার কালারটা ব্ল্যাক করে দিই। লেয়ারটা উপরে চলে গেছে, লেয়ারটা সবার নিচে চলে যাক। এই যে এখন কিন্তু গ্লোটা বোঝা যাচ্ছে, যে পিছনে যে কালারটা এখন বোঝা যাচ্ছে, যেহেতু তখন হোয়াইট ছিল সেই ক্ষেত্রে ওইটা বোঝা তখন যায় নাই। তো আউটার গ্লোতে গেলাম, আউটার গ্লোর যে অপাসিটিটা আছে সেটা কমাই দিই, কমাই দিলে কিন্তু আর একটু বেশি সুন্দর লাগে। আহ, দেখি এখন ইভেন একটা কালারটাকে রেড করে দিই, দেখি কি অবস্থা। অনেক সময় নিয়ন টাইপের অনেক ইফেক্ট দরকার হয়, অনেকের নিয়ন ইফেক্ট বা মাল্টিপল অনেক ধরনের ইফেক্ট তৈরি হয়। ইভেন এখান থেকে কিন্তু আমরা অনেক ধরনের ইয়ে আছে, যেমন ক্লাউড, অনেক কিছু আছে। দেখি ক্লাউডে ক্লিক করি, ক্লাউড টাইপের এক ধরনের ইফেক্ট আছে, যেমন ব্লুজ আছে এখানে। ব্লুজে যাই, এখানে আরেক ধরনের ইফেক্ট তৈরি হচ্ছে। তো এইখানে মানে যেগুলা যে অপশনগুলো আছে এগুলোতে ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা এই কাজগুলো দেখতে পারি। যেমন অপশনগুলা যেমন পেস্টালস কালার আছে, এখান থেকে আমরা একটা ক্লিক করি, এই যে যেমন এখানে চলে আসছে এটা। তো এইভাবেই কিন্তু আমরা এই জিনিসগুলা কাজ করতে পারি। তো যদি আমাদের কোনোটাই ভালো না লাগে তাহলে আমরা এটাকে রিসেট করব কিভাবে? রিসেট করার জন্য দরকার নেই, আমরা ক্যান্সেল দিয়ে দিই। আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আউটার গ্লোটাকে ফেলে দিতে পারি। যেমন ইফেক্টটা যেমন হয়ে আছে এখানে, যেমন এই শুধু ইফেক্টটাকে আমরা ডিলিট করে দেবো, শুধু ইফেক্টটাকে আমরা সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, এখন কিন্তু ইফেক্টটা চলে গেল। তাহলে এইটা ছিল আমাদের আউটার গ্লো। জাস্ট আপনারা বিভিন্ন কিছু চেঞ্জ করে করে দেখবেন যে আসলে ইফেক্টগুলো কিভাবে হয়, কি কি ভাবে আরো কি ইনক্লুড করা যায়, সেই বিষয়গুলো এখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, তারপরে এখানে আছে প্যাটার্ন ওভারলে এবং গ্রেডিয়েন্ট ওভারলে, কালার ওভারলে। প্যাটার্ন ওভারলে কি? প্যাটার্ন মানে আপনার টেক্সটের মধ্যে যদি কোনো প্যাটার্ন ইনক্লুড করতে চান তাহলে আপনি সেটা কিন্তু ইনক্লুড করতে পারেন। টেক্সট না শুধু, আপনি এটা ব্যাকগ্রাউন্ডের মধ্যেও করতে পারেন। যেমন আমাদের ব্যাকগ্রাউন্ড কি ব্ল্যাক আছে না, এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা একটা প্যাটার্ন ইউজ করব। প্যাটার্নটা হচ্ছে কি, সরাসরি আমরা প্যাটার্ন ওভারলেতে চলে যাব। দেখেন পিছনে কিন্তু একটা প্যাটার্ন চলে আসছে। যেমন আমরা এখান থেকে শুধু ঘাসের ছবি দিতে পারি বা যে কোনো কিছু, এই প্যাটার্নগুলো কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আরো অনেক প্যাটার্ন আছে এখানে। ওয়াটার টাইপের ইফেক্ট, এই যে এরকম প্যাটার্ন দেওয়ার পরে কাজ শেষে ওকেতে ক্লিক করি। যেটা হচ্ছে প্যাটার্ন ওভারলে। তারপরে আমরা যাই গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলেটা কি? গ্রেডিয়েন্ট ওভারলেটা আমি গত ক্লাসেও দেখাইছিলাম, যে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করার সাথে সাথে যে দুইটা কালারের একটা মিশ্রণ তৈরি হবে। যেমন একটা প্যাটার্ন দিছি, প্যাটার্নটার উপরে আবার একটা গ্রেডিয়েন্ট দিলাম, সেটাও দিতে পারি। দেওয়ার পরে যেখানে দুইটা কালারের মিশ্রণ, একটা ডার্ক সবুজ, এখান থেকে কালারটা দেই, একটা সবুজ আর একটা ইয়েলো। ইয়েলো না দিয়ে আমরা যদি রেড দিই ইভেন, বা অন্য কোনো কালার দিই, রেড কালার, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের প্যাটার্নটার উপরে এই গ্রেডিয়েন্ট ওভারলেটা চলে আসে। তো আমরা যদি ওভারলে না চাই তাহলে ক্যান্সেল দেবো, আর যদি চাই তাহলে ওকেতে ক্লিক করব। এখানে আবার এটার অপাসিটি আছে, যে গ্রেডিয়েন্টটা যে আপনি দিলেন সেটার আবার অপাসিটি আছে। বাড়াই দিলে পুরাটাই গ্রেডিয়েন্ট হয়ে যাবে, কমাই দিলে পিছনের যে লাস্ট ইফেক্টটা দিছিলেন আপনি সেইটাই দেখা যাবে, অথবা লাস্ট কোনো কালার থাকলে সেটাই
দেখা যাবে। ঠিক আছে? এখন আমি বাড়াই দিতেছি যে গ্রেডিয়েন্টটা কিন্তু এখানে শো করতেছে। কাজ শেষে ওকেতে ক্লিক করলে আবার আমাদের ইফেক্টটা কার্যকরী হবে। যদি ইফেক্টটা না চাই কন্ট্রোল জেড অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ইফেক্টটাকে ডিলিট করে দিতে পারি। এখানে দুইটা ইফেক্ট আছে। প্রথমে কি গ্রেডিয়েন্ট ওভারলে ডিলিট করলাম, তারপরে প্যাটার্ন ওভারলেটাও আমরা চাচ্ছি না, তাহলে প্যাটার্ন ওভারলেটা ডিলিট করলাম, শুধু ব্যাকগ্রাউন্ডটা থেকে গেল। আমরা এটাকেও ডিলিট করে দিই, এই লেয়ারটাকেও, এটাও চলে গেল। তাহলে এটা ছিল আমাদের গ্রেডিয়েন্ট ওভারলে। এটা ছিল আমাদের গ্রেডিয়েন্ট ওভারলে। তো আমরা এখন আরো দেখি কি কি আছে। এগুলো সবগুলো আপনারা একটু দেখে নেবেন, যারা বাসায় পিসি আছে অলরেডি তাদের, বা পরবর্তীতে দেখবেন। তারপরে কালার ওভারলে। কালার ওভারলেতে যে কালার করা, নর্মালি যেভাবে কালার করেন ওইভাবেও করতে পারেন। আপনি জাস্ট কালার ওভারলেতে যেয়ে আপনি জাস্ট শুধু কালারটাকে সিলেক্ট করে দিতে পারেন। এখন যে কালারটা দেওয়া আছে বা আপনি যে কালারটা চাচ্ছেন সেই কালারটা আপনি দিয়ে সিলেক্ট করে ওকেতে ক্লিক করার সাথে সাথেই সেই কালারটা দেখা যাবে। বাট সেই কালারটা দেখা যাচ্ছে না কেন? এখানে অপাসিটি কত, 45% দেখাচ্ছে এই কালারে। এটা দেখাচ্ছে কি, এই কালারের অপাসিটি হচ্ছে 45% দেখাচ্ছে। তো 45% আমরা 100% করে দিই, তাহলে এক্সাক্ট যে কালারটা আমি এখান থেকে সিলেক্ট করছি সেই কালারটাই কিন্তু আমাদের দেখা যাবে। কিন্তু যখন আপনি অপোজিটটা কমাই দিবেন, এটার পিছনে যে কালারটা ছিল সেটা দৃশ্যমান হবে। পিছনের কালারটা ছিল গ্রিন টাইপের। তো গ্রিনের মধ্যে আপনি রেড ইনক্লুড করতে থাকেন, তাহলে ফুল করলে পুরোটাই দেখা যাবে। যদি রেডের পরিমাণ কমাই দেন, তাহলে গ্রিন এবং রেডের একটা সংমিশ্রণে এখানে এক ধরনের কালার দেখা যাবে। গোল্ডেন টাইপের কালার তৈরি হয়ে গেছে, সেই কালারটা এখানে দেখা যাবে। তো এটা শুধু এটার ক্ষেত্রে না, এটা আপনার ইভেন কালার ওভারলেটা আপনার এখান থেকেও করা যায়। যেমন আমি ছবিটার মধ্যে করতে চাই, ছবিটার মধ্যে যদি আমরা করতে চাই, তাহলে আমরা এফএক্স থেকে কালার ওভারলে, এখন দেখেন অপাসিটি বাড়াই দিলে পুরোটাই কিন্তু কালার হয়ে গেছে। যদি আমি এখন অপাসিটি কমাই দিই, তাহলে কিন্তু পিছনের যে ছবিটা সেটা দেখা যাচ্ছে। এখন যদি আমরা এটার কালারটাকে ডার্ক টাইপের কোনো কালার, বা কোনো একটা হলুদ টাইপের, বা কোনো একটা ইয়েলো টাইপের কালার দিই, দেখেন। অথবা আমরা এটাকে গ্রিন টাইপের বা ব্লু টাইপের দিই, ব্লু টাইপের কালার, অপাসিটি কমাতে থাকি আবার বাড়াইতে থাকি, সেই ব্লুটা কিন্তু বেশি বোঝা যাচ্ছে। যদি এখানে গ্রিন থাকতো, তাহলে যে কালারই দিব সেই কালারটাই বেশি বোঝা যাবে। এখানে কিন্তু এইচএসবিসি কালার আছে, এইচএসবিসি, আরজিবি। আপনি যে কোনোটার মধ্যে একটা ক্লিক করলে আপনি সেই অনুযায়ী কালারটা সিলেক্ট করতে পারবেন। কাজ শেষে ওকেতে ক্লিক করি। যত কমাই দিবেন অপাসিটি, আর তারপরে এর মধ্যে আবার ব্লেন্ডিং মুড আছে, এগুলোও দেখতে পারেন। ইচ্ছা করলে ব্লেন্ড করে করে দেখতে পারেন। যেমন এখানে ব্লেন্ডিং মুড আছে, ছবিগুলো বিভিন্ন ইফেক্ট তৈরি হয়ে যাবে এখান থেকে। এই যে এখানে ব্লেন্ডিং মুডস লেখা আছে, এখান থেকে বিভিন্ন ধরনের ব্লেন্ডিং তৈরি করে ব্লেন্ডার মেশিনে যেমন ব্লেন্ড করা হয়, এখানেও বিভিন্নভাবে কালারকে বা ছবিকে ব্লেন্ড করা হয়, এরকম বিষয়গুলো। এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস এরিয়া। তো এখানে আরো অনেকগুলো আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখতে পারবো। যেমন এখানে স্টেইন আছে, ইনার গ্লো আছে। স্টেইনটা কিরকম দেখেন, ঠিক আছে? স্টেইনের মাধ্যমে এটাকে চেঞ্জ করে দেখবেন, ইফেক্ট এবং কালার চেঞ্জ হয়েছে। আমি যদি এটাকে রেড করি, ও